পটল কুমার গানওয়ালা। তোমায় দিদিমণি তাই তো মানি, তোমার সুরে বাঁচুক পরাণ খানি। পারছি না গো। কি ভেবেছিল সং মাস্টার? কি ভেবেছিল? পটল কুমার উইল ডু বিগ সিঙ্গার। ওরে হারমোনিয়ামে চাবি টিপে সারেগামা বার করতে পারছে না, সে কিনা হবে বিগ সিঙ্গার। অত সহজ নাকি? আরে ওই তো শিখিয়েছিল ওর ছোট ভাইকে, কিছু করতে পেরেছে? নাথিং। আজ যে সুজন বড় হয়েছে সে তো আমার বাবার দৌলত। তবে ভালো গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে না একটা প্ল্যাটফর্ম দরকার। যদি প্ল্যাটফর্মটা না থাকে যত ভালোই গায়ক হোক না কেন কিছু করতে পারে না। 10 জনকে তো জানাতে হবে যে ও ভালো গান গায়, নাহলে পরিচিতিটা হবে কোত্থেকে বলো মা? তুমি কি ভেবেছো ওই চিলে কোঠার ঘরে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে পটলের উন্নতি হবে? ঠিকই তো, পটলকে নিয়ে তো শুধু আমার স্বপ্ন দেখলেই চলবে না, সেটাকে তো বাস্তবে জবিতে আনতে হবে। গান শেখানোই শুধু নয়, ওর জন্য দরকার একটা বড় প্ল্যাটফর্ম। বল্টুকে না হয় সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছিল ওর শ্বশুর, কিন্তু পটলকে ওকে কে দেবে? আমার তো সে ক্ষমতা নেই। ভালো গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে না একটা প্ল্যাটফর্ম দরকার। যদি প্ল্যাটফর্মটা না থাকে যত ভালোই গায়ক হোক না কেন কিছু করতে পারবে না। কোথায় যাচ্ছে ও? শুনছো? কেন পিছু ডাকছো ছেলেটাকে? পিছু ডাকিনি মা, কোথায় যাচ্ছে এখন সেটাই জানতে চাইছিলাম। কোথায় আবার যাবে? ও তো যাচ্ছে নার্সিং হোমে, ও ছোটকুকে দেখতে যাচ্ছে। ছোটকুটার জ্ঞান ফিরলো কিনা। সে কি, ও এখন ঠাকুরপুর কাছে গেল? ঠাকুরপুর যদি জ্ঞান এসে থাকে তাহলে তো ও নিশ্চয়ই ঠাকুরপোকে পটলের কথা বলবে। আর তখন যদি ওর কথায় নিচে ঠাকুরপো পটলকে এ বাড়িতে থাকতে হবে বলে জেদ করে, ঠাকুরপো তো এখনো জানে যে পটল ওরই ছেলে। সর্বনাশ, তাহলে তো আবার একটা কেলেঙ্কারি ঘটবে বাড়িতে। না 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 না, তার আগে আমাকে সত্যিটা জানাতেই হবে ঠাকুরপোকে, যে করেই হোক জানাতে হবে যে পটল ওর ছেলে নয়, ও আমাদের কেউ নয়। ঠাকুরপোর একটা মেয়ে আছে, ছেলে নেই। পটলকে এ বাড়িতে রেখে অশান্তি বাড়ানো যাবে না, কারণ কারণ পটল একটা চোর, সত্যি চোর। হ্যালো, জ্ঞান ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি সবাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা কি বলছে? কি বললো? ঠাকুরপোর জ্ঞান ফিরে গেছে। জ্ঞান ফিরেছে? আমাদের যেতে হবে তো, আমি ছোটকে ডাকছি। হ্যাঁ ডাকো ডাকো সবাই। ছোট, কি হয়েছে দিদি? ছোট, ঠাকুরপোর জ্ঞান ফিরে এসেছে, আমাদের একবার নার্সিংহোমে যাওয়া উচিত। আমি সুখেনকে ডেকে আনছি। হ্যাঁ সুখেন, সুখেন। মা আমিও যাব বাবাকে দেখতে। না তুলি, শোনা আমার, তুমি বাড়িতে থাকো। কেন? তোমরা তো সবাই যাচ্ছ, আমি কেন যাব না? এই তুলি, সবাই গেলেও আমি যাচ্ছি না, আর পটল যাচ্ছে না। পটল বাড়িতে, তুই আমি থাকি, পটলকে ভালো গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে না একটা প্ল্যাটফর্ম দরকার। যদি প্ল্যাটফর্মটা না থাকে যত ভালোই গায়ক হোক না কেন কিছু করতে পারবে না।
প্ল্যাটফর্মের অভাব। কি কপাল মেয়েটার! কেন যে বল্টু শুভকাকে ঠকিয়েছিল, কেন যে আজ পটলের এই দশা। বল্টুর মেয়েও, তবু সেই কথা আজ বল্টুকে জানানোর কোনো উপায় নেই। ছোট বৌমার থেকে বাঁচাতে আমাকে মুখ বুঝে থাকতেই হবে। কিন্তু কি করে একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় পটলকে? ওর মধ্যে যে এক বিরাট প্রতিভা লুকিয়ে আছে, সেটা আমি সবাইকে জানাবো কি করে? একই রকমের যন্ত্র গো, যে আজই বেরোয় না। সবাই তো দেখি বাজায়, কিন্তু কেমন করে বাজায়? এই তো এইভাবেই তো ধরে, তারপর বাজায় দেখেছি। কেমন সুন্দর আঙ্গুল খেলা করে হারমোনিয়ামের উপরে। তাহলে আমি কেন বাজাতে পারছি না? কি করে বাজবে? কি করে চাবি খুলতে হয় তাও জানি না। কি করে হারমোনিয়াম বাজাতে হয় ও কি জানে নাকি? আগে যে হারমোনিয়াম পরিষ্কার করতে হয় সেটাই জানে না। হাসছিস কেন? ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে তবেই না সুর বেরোবে। না ধুলে বাজবে কি করে বলো দিদুন? কি করে বড় গাইয়ে হবে ও? দেখো ও কিছুই পারবে না, ও তো কিছুই জানে না হারমোনিয়ামে। আমি তো সব জানি হারমোনিয়ামে, আমাকে তো বাবা নিজেই শিখিয়েছে। না না, আমাকে বড় গাইয়ে হতেই হবে। কিন্তু হারমোনিকে তো কখনো জল দিয়ে ধুতে দেখিনি, বাউলটা তো কেউ দেখিনি, ভালোবাবু কেউ না। কিন্তু ওই যে বলছে, আর সত্যি তো এটা বাজছেও না। তাহলে কি দুলেই বাজবে? হতেও তো পারে। তুমি বাজবে তো গো? তুমি না বাজলে যে আমার বড় ভাইয়া হওয়া হবে না। তাড়াতাড়ি চলো না সুখেন, এত স্লো চালাচ্ছ কেন? এই তো বড় বৌদি যাচ্ছি, আসলে সামনে খুব জ্যাম তো তাই অসুবিধা হচ্ছে। কাটিয়ে যাও, বললাম না তাড়াতাড়ি পৌঁছতে হবে। তাড়া দিচ্ছ কেন ওকে? তাড়াহুড়ো করতে গিয়ে আবার কি হিতে বিপরীত হয়ে যাবে। তাড়া দিও না। সুখেন কি নতুন নাকি? কতদিন থেকে গাড়ি চালাচ্ছে? সুখেন তুমি দেখে শুনে যাও। কেন ঢুকলে বলো তো এই রাস্তায়? জানো না এই রাস্তায় এই সময় ভীষণ জ্যাম হয়। ব্যাপারটা কি? দিদি এত তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো কেন?
এখন তো অনেকটা টেনশন কেটে গেছে দিদি, সুজনের সেন্স ফিরে এসেছে। তাহলে তুমি এত তাড়াহুড়ো করছো কেন? সেই জন্যই তো টেনশন করছি। মানে না মানে ঠাকুরপোর জ্ঞান ফিরে এসেছে তো, হয়তো আমাদের দেখতে চাইবে, তাই জন্য। এখন আমার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, আমরা পৌঁছানোর আগেই যেন ঠাকুরপোর দাদা না পৌঁছে যায় ওর কাছে। দাদা এত আস্তে আস্তে গেলে তো দেরি হয়ে যাবে, পৌঁছতে পারবো না। একটু একটু হাত চালিয়ে তাড়াতাড়ি প্লিজ চলো। স্যার কি করবো, সামনে যে জাম আছে। হ্যাঁ মানছি, জ্যাম আছে, একটু কাটিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করবো। একটু হ্যাঁ স্যার চেষ্টা করছি, চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোবো। কি হলো, আবার দাঁড়া না কেন? স্যার সামনে জাম আছে স্যার, কি করবো? ভালো গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে না একটা প্ল্যাটফর্ম দরকার। যদি প্ল্যাটফর্মটা না থাকে, যত ভালোই গায়ক হোক না কেন কিচ্ছু করতে পারবে না। পেয়েছি, এই তো একটা বড় প্ল্যাটফর্ম, পটলের বড় গায়ক হবার প্রথম ধাপ। তবেই না সুর বেরোবে। এবারে সব পরিষ্কার করে ফেলে তুই সব বাজবে, তাই না? ঠাকুরকে যেমন চান করাতে হয় তেমনি হারমোনিয়ামকেও চান করাতে হয়। এর থেকে যে ভালো কাপড় আমার নেই। হ্যাঁ, একটা কাপড় তো আছে ভালো।
দিয়ে তোমার গা মুছে, কেমন? ভালো কাপড় গো, আমার জামা। এবার দেখবো পটল বাবু, সং মাস্টার তোমায় কেমন করে সং ট্রেনিং। ফিরে এসে যখন দেখবে হারমোনিয়ামের কি হাল করেছো, ব্যাস তখন তোমাকেই তবলা মেকিং আর বিটিং বিটিং তিনটা দিনা। আর দেরি করবেন না, লুকিয়ে রাখবেন না আপনাদের ঘরে সেই সব প্রতিভাকে। আপনাদের কাছে আপনাদের একদম হাতে নাগালে এসে গেছে অভিনব ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশন। নিয়ে আসুন আপনাদের ঘরে সেই। ভাই তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ, আর দেরি করবেন না, শীঘ্রই আমাদের কাউন্টার থেকে ফর্ম সংগ্রহ করুন আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। কিন্তু ঠিকানাটা? লুকিয়ে রাখবেন না আপনাদের ঘরে সেই সব প্রতিভাকে। আপনাদের কাছে আপনাদের একদম হাতের নাগালে নিয়ে আসুন আপনাদের ঘরে সেই সব খুদে জিনিয়াসদের। আর এখানে আমাদের ফর্ম সংগ্রহ করুন আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আচ্ছা, এখানে কিসের ফর্ম দেওয়া হচ্ছে? ওই যে শুনলেন না ট্যালেন্ট হান্ট বিষয়ে, তা বাহ আপনাকেও চেনা আছে নাকি? হ্যাঁ আছে তো, আছে আছে। আরে আমরা তো সেই রকমই খুঁজছি, পাঠান তাদের। অ্যাকচুয়ালি ছোট বাচ্চা ছেলে মেয়েদের প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেছে নিচ্ছি, আর তাই এই ফর্ম। আচ্ছা, আমাকে দয়া করে একটা ফর্ম দেবেন? হ্যাঁ শিওর। এক্সকিউজ মি, নামটা? আমার নাম হচ্ছে শ্রী চন্দন। না না, আপনার নাম নয়, যিনি গান গাইবেন তার নাম। অ্যাকচুয়ালি এখানে এনরোল করতে হবে তো, তাই প্লিজ নামটা লিখে দিন। হ্যাঁ। আপনি কি মনে করেন আপনার ঘরেও প্রতিভা আছে? তাহলে এই সুযোগ একদম হারাবেন না। লুকিয়ে রাখবেন না আপনাদের ঘরের সেই সকল প্রতিভাকে। আপনাদের সামনে আসুন। পটল কুমার গানওয়ালা, অদ্ভুত নাম তো। আমাকে যদি দয়া করে একটা ফর্ম দেন। হ্যাঁ শিওর, হোয়াই নট, প্লিজ। ধন্যবাদ। এখনো বেঁচে আছো তুমি? কি হলো গো তোমার? আমি যে তোমাকে ভালো করে চান করালিম, তুমি যে 5 জনে। তাহলে কি সাবানকে চান করাতে হবে? একটু ভালো করে বাজো না গো, তুমি বাজলে যে ভালো করে সুর বাজাবে। তুমি তো বাজলে তবেই সুর বেরোবে। তুমি যদি সুরে বাজো তাহলে আমার গান ভালো। এবার বাজবে তো? কি হচ্ছে ঠিক কিছুই তো বুঝতে পারছি না। যা শুনলে তাই তো করলি, তাহলে কেন হলো না? দিল, সব নষ্ট করে দিল। এই হারমোনিয়ামটাও নষ্ট করে দিল। ভালো বাবুর হারমোনিয়াম নষ্ট করে দিলেন, কি হবে এবার? জল দিলে তো শুকোতে হয়, তাই না দিদুন? তাহলে তো আর নষ্টই হয় না।
তুলি, এখানে আমাদের কাজ শেষ, একদম এন্ডিং। চল এখন আমরা গই। তাই তো ঠিক হতে হবে। দিদি, তাহলেই ঠিক হয়ে যাবে হারমোনিয়াম। আগুন জ্বালাবে কেন? হারমোনিয়ামে পুড়ে যাবে। আমি তোমার মতো বোকা নাকি? দেখো না এটা কি হয়। কিছু হবে না তো গো। এসো আমার সঙ্গে, চলো খাবে, চলো। কি ক্লেভার দেখেছো? হ্যাঁ, ফায়ার জ্বালিয়ে ড্রাই করে নিচ্ছে হারমোনিয়াম। আগুন জ্বেলে হারমোনিয়াম পুড়িয়ে আমি দেব। পটল কুমার গানওয়ালা, চলো চলো পাল্টা